এটা কি? तो भाई ये लगने जा रही है हमारी फ्राइड आइसक्रीम, ये जा रही है फ्राई होने के लिए। আইসক্রিম টাওয়ার ফ্রাই। ভাজা আইসক্রিম কে খায়? আইসক্রিম ভাজার জিনিস। এক কাজ কর, কোনো কিছু তো করার দরকারই নেই, হিমালয় পর্বতে যত বরফ আছে সবাই না ভাইজা ফেল, সব ভাইজা ফেল। ভাজা আইসক্রিম। আর আইসক্রিম নাই, ভাজা আইসক্রিম, ভাজা আইসক্রিম। और ये हमारा बर्गर पान रेडी हो चुका है। চুপ! মানুষ পান খায়, পানির পিক ফালাইতো, এখন পান পিক ফালাবে না, পুরো পানি খায় নেবে রুটির সাথে। আর বাকি সবকিছু ক্রিম ট্রিম সব ফেলাও, সব ফেলাও, কিচ্ছু লাগবে না। এখন শুধু পানের সাথে সব খায়, পুরো রুটি পানের সাথে, পান রুটি, পান রুটি, আর কিছু পান রুটি। ओए होए 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 होए। ये देखिए गाइस इंडिया का হ্যাঁ, এটা খা, যে খাবে পরের দিন পুরো ট্যাঙ্কি হয়ে যাবে, পায়খানার পুরো ট্যাঙ্কি ভরে ফেলবে। এটা খায়, খা, কে খায় খা, পরের দিন পায়খানার ট্যাঙ্কি ভরবে। এই আবার একটা বানায় রেখেছে, এই আবার আমাদের তো এটুক দিলে আমরা না করি, তাও এই আবার, এই আবার এরপরের থেকে পুরা দেশের মতো একটা বড় খাবার বানায় দিবে এরা। না, আলু সিদ্ধ গুলা মানুষ খায় নিছে, আলু সিদ্ধ গুলা মানুষ খায় নিছে, একদম ফুচকার ভিতরে মাংস ঢুকাই দিতেছে। নেই, ফুচকার ভিতরে মাংস খা, চিকেন ফুচকা খা। সবার কাছে হাত জোর করে নিবেদন, যাদের বাবা কৃষিকাজ করে, আলু করছে, সব আলু যা জলের মধ্যে ফেলায় দাও, কারণ আলু আর কোনো দরকারই নেই। ফুচকার ভিতরে মাংস ঢুকাইছে, ওটাও প্রবলেম ছিল। ফুচকার ভিতরে যে মাংস ঢুকাইছে সেইটাও প্রবলেম ছিল। এখন কোকো কোলা দিয়ে ফুচকা খাও না? আমার একটা কথা বলো, তেঁতুল জলগুলো দিয়ে পুটকি সুজবে নাকি? কোকো কোলা দিয়ে ফুচকা। না, এখন মানুষের দরকারই নেই, কোনো নরমাল জল দিয়ে কিচ্ছু রান্না করার দরকার নাই। কোকো কোলা, পেপসি যা আছে সব দিয়ে এখন রান্না হবে, তরকারি রান্না হবে, তাও কোকো কোলা দেয়া। বাড়িতে কালকে থেকে বলে দেবে আমাদের যে আমরা জল দিয়ে রান্না করা খাবার খাবো না, ভাতও লাগবে আমাদের কোকো কোলা দিয়ে, পেপসি দিয়ে, যত তরকারি হয়, যত কিছু হয় সব আমাদের পেপসি দিয়ে লাগবে, কারণ নরমাল জলের দরকারই নেই। এখন মানুষ স্নান করবেও পেপসি দিয়ে। আমি তো বলবো এর থেকে ভালো কলের মধ্যে যে এক বস্তা চিনি ঢেলে দাও, ঝামেলা শেষ। আর তার সাথে একটু একটু রং মিশাই দিবা, বাস কোকো কোলা, পেপসি সব হয়ে যাবে। ভারতের মধ্যে এরকম ক্রিয়েটিভিটি লোকের অভাব, এখন আমরা বিদেশে সাপ্লাই দিয়ে যাবো এরকম ক্রিয়েটিভিটি নিয়ে। ভাজা ম্যাগি, ফ্রাই ম্যাগি, যত রকমের ম্যাগি আছে তাদের মধ্যে অন্যতম এই দেখো, নতুন নতুন এত মানে দুনিয়া দুনিয়া আইসক্রিম যাচ্ছে ম্যাগির মধ্যে। নে, আইসক্রিম ম্যাগি খা। মুন্ডা এটা যে বানাইছে মনে হয় তার মাথায় গিয়ে এই সবগুলো ঢাইলা দিই। নে খা, তুই খা, তোর রান্না তুই খা। মানে ম্যাগির মধ্যে আইসক্রিম। तो ये आ गया पेस्ट्री, ये आ गई मैगी, हो गई इसकी प्लेटें। और ये बन गया कीचड़। আইসক্রিম দিয়ে ম্যাগি, এবার হলো কেক দিয়ে ম্যাগি। আর এটা দিয়ে যা তৈরি হয়েছে তা হলো কুত্তার গুয়ের মিক্সার। যে খাবে, খাওয়ার দরকার নেই, যাও, কুকুরের গু অনেক পাওয়া যায় এখন রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, ওগুলা গিয়ে খায় নাও, তাও ঠিক আছে। তাও এই গুয়ের মিক্সার খাওয়ার কোনো দরকার নাই ম্যাগি দিয়ে। প্রথমে একজনকে দেখলাম এই বড় একটা এগ রোল রেখে দিল, এইবার এই বড় একটা পরোটা। এটা যে খাবে আগামী 100 বছর ধরে খাওয়ার কোনো দরকার নাই। এটা এত বড় যে কুম্ভকর্ণ বলে এটা খায়া শেষ করতে পারবে না। আর এটা এত বড়, কোনো বাড়িকে একদম একদম মুইরা ফেলা যাবে এটা দিয়ে। বাড়ির উপরে চাল লাগানোর কোনো দরকারই নেই। মানুষ শরীর খারাপ হলে মানুষ আপেল খায়, একটা ফল খায়, কিন্তু এরা ফল কেউ ছাড়লো না, সেটা বেঁচে দিল। मारो हमको जिंदा मत छोड़ो सालो। পেটের মধ্যে গ্যাস, এত গ্যাস হবে কি বলবো। আর কিছু ভাজার ফেলে লাস্টে আপেল, আপেল ভাজা, আপেলের বড়া খা। না, এক কাজ কর, ভাইজা ফেল, সব ভাইজা ফেল। আমার এই যত কিছু আছে ঘরে সব ভাইজা ফেল, তোরা ভাইজা ফেল। আগের আপেলটাকে তো একটু বেসন টেসন দিয়ে ভাজছিল, এটা পুরো তরমুজটা একটা ভাইজা দিল। নে, কড়াইয়ের মধ্যে নে, এটা খা। কে খাবে? কারণ আমরা তো আর মানুষ না, মানুষ লেগে এগুলো খাইতাম। वो ऑमलेट, अरे भाई साहब। না, এটা ডিম ভাজা নয়, এটা মরণ ভাজা। এটা যে খাবে তার মরণ ছাড়া কিচ্ছু হবে না। এটা হলো মরণ ভাজা, খাও। মরার ওষুধ, এই যে মরার ওষুধ খাও। এতগুলা বাটার, ওগুলা খাও, খায় পরের দিনই। How do I move? How do I feel? না, এটা খাওয়ার জিনিস, এটা খাওয়ার জিনিস। এটা না, আমাকে বলো এটা খাওয়ার জিনিস। গুয়ের মতো করে থত। हाजमोला वाली चाय का स्वाद आप में से बहुत कम लोगों ने लिया होगा। এক কাজ কর, তো হজমলা দিয়ে চা খাইতে হবে না, তুই চায়ের মতো বীজ দিয়া নতুন রেসিপি বানা, খাওয়াই দে, সব মরে যাবে, ফিনিশ, দরকারই নেই মানুষের হজমলা চা। তাই বলি যে ওটাই কর, চায়ের মধ্যে বীজ দে, বীজ দিয়ে সবাইকে খায়া ফেল, মাইরা ফেল, শেষ। ये बिल्कुल, ये देखो भाई पत्ते के अंदर ये क्या है, ये नॉट ऐसा मिल्क शायद। ওই হজমলা চা ওটাও কম পড়ছিল, যে নতুন ফেমাস ড্রাগন ফল ওই চায়ের মধ্যে দিত, আর কিচ্ছু ছিল না। চা পাতা গেছে তেল আনতে,
সবকিছু গেছে তেল আনতে, এখন এই মানে লোকের ক্রিয়েটিভিটিটা দেখো। मार्केट में घूमते घूमते मुझे दिखे ब्लैक मोमो। না না না, কালো মোমো না, এটা হলো কালা কুত্তার কালা গুয়ের দানা, যেটা তুই এখন খাবি। দুনিয়ার খাবার জিনিসের মহঙ্গা পড়ছিল, তার জন্য ওই কালা কুত্তার কালা গুয়ের দানা এখন খাইতে হবো। এটা মোমো না, এটা খায়া মানুষ বলবে মোয়ে মোয়ে। काले तेंदुए के टट्टे लग रहे हैं। रजनीगंधा पास वाली आइसक्रीम खाई है? না, খাবার দরকার নাই, ওই বিষ খাবার থেকে এমনি মইরা তো অনেক ভালো। রজনীগন্ধা পাঁচ দিয়া আইসক্রিম, না আইসক্রিমের ফ্লেভার এমন জিনিস লাগাইলো যেটা খায়া থু দেওয়া লাগে। আইসক্রিম খাওয়া মানুষ থু ফেলা দেবো না, থু। आप लोग मुझे कमेंट करके बताना यार, आपकी सिटी में ऐसे कोई छोले कुलचे। না, আমি এই রাঁধুনিটাকে খুঁজতেছিলাম এতদিন ধরে, আমি এই রাঁধুনিটাকে খুঁজতেছিলাম। কারণ এই হলো সেই রাঁধুনি যার খাওয়া খায়া আমার 3 দিন পেট ব্যথা হয়ে গেছে। না, আমার মনে হয় কেউ না থাকলে ওই চোখ বন্ধ অবস্থাতেই খাবার রান্না করে, পোকা মাছি যা আছে সব একবারই খায় নেয় মানুষ। মানে চোখ আছে তো কোন দরকারটা যায় উনি করতে, চোখ বাইধা রান্না করতেছে নিখা। মানে এমন শেফ আমি জীবনে দেখিনি। दिल बाहर सोडा चिकन जी पर भाई साहब आप ये कहेंगे कि मैंने वीडियो की स्पीड को फास्ट किया हुआ है, नेचुरल स्पीड है भैया। ভাই এ সোডা বানাচ্ছে না, করছে ভালো, যাই হোক আমার ক্রিয়েটিভিটি ভাই। রাসমেলার সার্কাসের খেলা দেখাচ্ছে। भाई साहब ये देखिए भैया का सोडे की स्ट्रॉन्गनेस दिखाने का तरीका। আরে ভাই সোডা খাওয়ার জন্য, স্নান করার জন্য না, মনে হয় মানুষের কাছে সোডা খাওয়ার জন্য না, না ওর নমুনা দেখার জন্য যায়। तरीका करनी पड़ेगी, भैया का सोडा वाकई दमदार है। সোডা দিয়ে স্নান করতো সেটা কম পড়লে, সোডা দিয়ে ফোয়ারা বানায় দিল। দেখো আমার নমুনা ফোয়ারা। আমাকে এইটা বলো যে খাবার মাখা করছে না জেনারেটর চালু দিচ্ছে। ব্যাং 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 একটা ঘুরিয়ে ঘুরিয়ে দিমাগ খারাপ করে দিল। একে বাড়িতে দুধ খাওয়া কম দেওয়া হয়, তার জন্য দুধ চেটে চেটে সবাইকে খাওয়াচ্ছে। এটা নাকি এর স্টাইল, চা বেচার। হে ভগবান, মানুষ নাইচা খাবার বিক্রি করে। এমন মনে হয় মানুষ খাবার খাইতে যায় ওই নাচ দেখার জন্য যায়, আর নাচ দেখার সময় কাটানোর জন্য তার কাছ থেকে খাবার কিনা তারপরে খায়। ক্রিয়েটিভিটি। তার আর আগামী 10 দিন আর কোনো খাওয়া দাওয়ার দরকার নাই, কারণ সে বাড়িতে থাকবে না, হসপিটালে। এই বড় বড় দুটো সিঙ্গার এনে দিছে, খা। 2 3 স্টার্ট, টাইমার লাগ চুকা है भाई। পেয়ে গেছি, কালকে যে হসপিটালে যাবে তাকেও পেয়ে গেছি। এই দেখো, হে ভগবান, এতক্ষণ দেখছিলাম ছেলে, এখন থেকে মেয়েও, তা আবার যেই সেই মেয়ে না, পুরো রাক্ষসে মেয়ে। প্রথমে ভাবলাম যে খাবার পথে দোকান নিয়ে বসেছে, তারপর দেখি না, নিজেই সব খেয়ে ফেলবে। শুধু খেয়ে ফেলবে না, পুরো খেয়েও নিল। কোন জাতের রাক্ষস ভাই! শুধু এ নয়, এর থেকে বড় আরো আছে, দেখো। এতগুলো মুরগি পুরো আস্ত আস্ত। এর জন্য পাশের বাড়ি কাকে কালকে বলছিল আমার মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। এ সেই চোর। नमस्ते भारत। আরে নমস্কার ভাই, তুই থাম, তোরা থাম এবার। এই খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, থাক, আর দরকার নেই। নমস্কার। তো এই ভিডিওটা দেখে কাউকে কোনো হেড দেওয়ার কোনো দরকার নেই, ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, তাই মজা নেও, কানে তেল মাখো, ঘুমিয়ে পড়ো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নিজের মতামত কমেন্টে জানিয়ে দাও। আর পুরো ভিডিও যখন দেখলে হ্যাশট্যাগ ফুল ওয়াচ লিখে দাও।